মালিকের হাত থেকে যদি চায়ের কাপটা পড়ে ভাঙে, মালিক কি বলে? কোম্পানি ভালো না। আর যে মেয়েটা প্রত্যেকদিন বাড়িতে বাসন মাজতে আসে, যদি তার হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙে, মালিক কি বলে? সামনের মাসের বেতন থেকে 50 টাকা কাটবো। তুই যে কাপ ভাঙলি। আর যদি ওর নিজের হাত থেকে পড়ে ভাঙে, বলে কোম্পানি ঠিক ছিল না, ঠকে গেছি। তেলের শিশির ভাঙলে পরে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা মনে রাখবে সব সময়ের জন্য। হ্যাঁ, জীবনে অসৎ উপায়ে কোনোদিন বড় জায়গায় যাওয়া যায় না। অসৎ উপায়ে একটু লাফালাফি করা যায় বটে, কিন্তু সেই জয়টা চিরদিন স্থায়ী হয় না। দুধের দাম যদি 40 টাকাও কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকা হয়, ওটা জঙ্গলে গিয়ে অন্ধকারেই খেতে হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা কোনোদিন, মন্দটা যতই ভালো বোতলে ঢোকানো থাক, মন্দটা কোনোদিন ভালোটাকে ছাড়িয়ে যেতে পারবে না। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। যার ভেতরটা ঠিক আছে, তার ম্যাট লিপস্টিকের দরকার হয় না, সে এমনি সুন্দর। আর যার ভেতরটা ঠিক নেই, শ্মশান ঢাকা দেওয়ার জন্য বহু ফ্যাশন করতে হয়। হ্যাঁ, আমি একটা জিনিস অবাক হয়ে যাই, সনাতন ধর্মের মানুষ এখনো পর্যন্ত জানে না যে হিন্দুদের মন্দিরে যেতে গেলে বাড়ির ছেলে মেয়েকে কি ধরনের পোশাক পরিয়ে নিয়ে যেতে হয়। তারা এখনো বুঝলো না। নিজেদের ধর্ম সম্বন্ধে না জানলে বুঝবে কি করে? নিজেকে চেনো, নিজেকে জানো। আজ কাল পরশু, একদিন দুদিন 3 দিন করে তোমার দিন তো অতিবাহিত হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দকে জমিদার গৃহিণী যখনই চোর বলেছে, প্রেমানন্দ বলছে, মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ এইরকম কোন লোকের নাম তো এই গ্রামে আগে শুনিনি। কোন? কোথায় বাড়ি তো? মা আমার বাড়ি হচ্ছে কাশীধামের মেধাগ্রাম। তা কাশীধামের মেধাগ্রামের ছেলে তুই এখানে কি করছিস? মা আমি ভিক্ষা করবার। কি বললি? তোর বাবা মা এত নিষ্ঠুর, এই এত ঘন ঘন বাজ পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। কে তোর বাবা, কে তোর মা? নাম বল। মা আমি আমার বাবা মায়ের জন্য ভিক্ষা করতে আসিনি, আমার গুরুদেব আমাকে পাঠিয়েছে। বাহ, শুনে ভালো লাগলো রে। গুরুদেবের প্রতি তোর নিষ্ঠা আছে রে। গুরুদেবের আদেশকে মাথায় নিয়ে তুই নিজের মৃত্যুকে পরোয়া না করে ভিক্ষার জন্য বেরিয়েছিস। এ বাবা, কে তোর গুরুদেব? নামটা বলতো। জমিদারের ঘরণী জিজ্ঞাসা করছে। যেই বলেছে নামটা বল, প্রেমানন্দ বলছে, মা আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠল, ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরলো। প্রেমানন্দ তুই তুই কি বললি? নামটা নামটা আরেকবার বল। নামটা? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। শোন, যে গুরুদেবের কাছে তুই আশ্রয় নিয়েছিস, সেই গুরুদেব এমন গুরুদেব যে তার নিজের ওই ছোট্ট আশ্রমের পাতার কুড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে। তুই তো তার শিষ্য রে। আয় বুকে আয়। প্রেমানন্দকে জড়িয়ে ধরে জমিদার ঘরণী ঘরে নিয়ে গেছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। প্রেমানন্দকে নিয়ে গিয়ে, শোন বাবা, তোর মতো ভক্তের চরণ ধুলি যদি এই ঘরে পড়ে, আমার এই ঘরটা তো তীর্থ হয়ে যাবে রে। আয় ঘরে আয়, আয় ঘরে আয়। তা কোথায় যাচ্ছিস বাবা? মা আমি তো প্রতিদিনই গুরুদেবের নির্দেশে ভিক্ষা করতে যাই, আজকে ভিক্ষা পাইনি বলে এত দূরে এসেছি, আজকে আমি তোকে ভিক্ষা দেবো। জমিদারের ঘরণী বলছে, হবে না তো, তুমি আমাকে 1 মুঠোর বেশি দিতে পারবে না। আমার গুরুদেবের নিয়ম আছে, প্রতিদিন 21টা বাড়ির থেকে ঘুরে ঘুরে প্রতিটা বাড়ির থেকে 1 মুঠো করে নিতে হবে। তুমি তো আমাকে 1 মুঠো দেবে, ওই দিয়ে কি আর গোবিন্দ সেবা হয়? জমিদারের ঘরণী বলছে, তুই এত বোকা কেন রে? হ্যাঁ, তুই জানিস তুই কত দূরে এসেছিস? তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি? কটা বাড়ির থেকে কত মুঠো চাল নিলি?
আজকে আমি তোকে 21 মুঠো চাল দিয়ে দেবো, তুই গিয়ে গুরুদেবকে জানিয়ে দিবি তুই 21টা বাড়ির থেকে ঘুরে ভিক্ষা করেছিস। গুরুদেবের কথা অমান্য করলো, ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে। প্রেমানন্দ ভাবছে সত্যি তো, গুরুদেব কি জানতে পারবে নাকি? দাও, ভিক্ষার ঝুলি পেতে দিয়েছে। আর জমিদারের ঘরণী সোনার থালায় করে প্রেমানন্দকে ভিক্ষা দিচ্ছে। থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল উলুধ্বনি, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, 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 ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। কি আনন্দ 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 কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ, আজ হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ হরি হরি হরি, ভিক্ষা করে প্রেমানন্দ হরি হরি হরি, ভিক্ষা করে প্রেমানন্দ হরি 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 বলে। কি আনন্দ কি আনন্দ, ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেবের সামনে দাঁড়িয়েছে। গুরুদেব আমি ভিক্ষা করেছি, আয় 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 প্রেমানন্দ আয় আমার কাছে আয়। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের হাতে যেই ভিক্ষার ঝুলিটা তুলে দিয়েছে, দে বাবা দে, আমার গোবিন্দ অনেকক্ষণ থেকে বসে আছে উপোস করে। যেই প্রেমানন্দ ভিক্ষার ঝুলি, একই রে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা একটু বেশি ভারী মনে হচ্ছে। না 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 গুরুদেব আপনি ভুল করছেন, প্রত্যেকদিন ভিক্ষা করে আনি না, আজকে বৃষ্টির জল পড়ে ভিক্ষার ঝুলিটাও ভিজে গেছে, চালগুলো ভিজে গেছে, একটু ফুলে উঠেছে তো ওই বেশি ভারী মনে হচ্ছে। ও হ্যাঁ বৃষ্টি হচ্ছে, ঠিক 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 ঠিক, কই দেখি তো। গুরুদেব ভিক্ষার ঝুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এক মুঠো চাল বের করে এনে প্রেমানন্দের সামনে। একই রে প্রেমানন্দ, এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল? ভিক্ষা করতে গেলে তো মোটা মোটা চাল দেয় মানুষ। 21টা বাড়ির থেকে 21 রকমের চাল আনিস প্রতিদিন, আজকে একই রকমের চাল। প্রেমানন্দ দেখছে সর্বনাশ, ধরা পড়ে যাবো তো, কি হবে? গুরুদেব আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না সবাই জমিদার। হ্যাঁ বলিস কি রে, 21টা জমিদার বাড়ি? হ্যাঁ তাহলে বলছি কি, জমিদাররা কি আর সরু চাল মোটা চাল খায়? সব সরু চাল। বাবা বাবা, তাহলে আমার গোবিন্দ অনেকদিন পরে একটু প্রাণ ভরে আজ সেবা করবে। নিয়ে আয় বাবা নিয়ে আয়, শিগগিরই নিয়ে আয়। ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছে, ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে যা তুই স্নান করে নে, আমি রান্না বান্না করে গোবিন্দকে সেবা দিই। গুরুদেব চালের পুটুলি নিয়ে রান্না করতে গেল, আর ওইদিকে প্রেমানন্দ স্নান করতে গিয়েছে। মনে মনে ভাবছে যা গুরুদেবকে বুঝিয়ে তো দেওয়া গেছে, জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। বাবা মায়ের কাছে, সাধুগুরু বৈষ্ণবের কাছে, ডাক্তার বাবুর কাছে, আর উকিল ব্যারিস্টারের কাছে। প্রেমানন্দ দ্বিতীয় কর্মটা করছে, গুরুদেবের কাছে মিথ্যে কথা বলছে। প্রেমানন্দ স্নান করতে চলে গেল, ভাবলো গুরুদেব জানতেই পারবে না। জানতে তো পারেও নি, কি করে জানবে? কি করে জানবে? হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য ছিল, তার নাম কি? গিরিশ ঘোষ। সকলে চিনেছেন তাকে তো। গিরিশ ঘোষ রামকৃষ্ণকে গিয়ে বলছে, এই যে গুরুদেব আপনি যে আমার কানের নাম দিয়েছেন না, এর নামটা আপনি ঘুরিয়ে নেন, এর নামের আমার দরকার নেই। কেন? আরে নাম করবার সময় নেই। কখন সময়, কখন নাম করব? নাম তো নিলে হবে না, নাম তো গাইতে হবে নাকি? যখন এই কথা বলেছে তখন রামকৃষ্ণদেব বলছে, তুই কি এমন কাজ করিস গিরিশ, তো সময় নেই। শোনো,
সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে তারপরে জল খাবার খেয়ে নিজের লেখালেখি করতে বসি। তারপরে আর কি, তোমার বৌমা এসে বাজারের ব্যাগটা দিয়ে দেয়, বাজার করতে যেতে হয়। তারপর বাজার করে নিয়ে এসে বৌমার হাতে হাতে একটু সংসারের কাজ করে দিতে হয়। তারপর এই করতে করতে দুপুর হয়ে যায়। তারপর দুপুর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে একটু বিছানায় গিয়ে ঘুমোতে হয়। আমি তো বাঙালি নাকি, যদি পেটে পড়ে ভাত একটু হতে হয় কাজ। মায়েরা তো কীর্তন শুনতে এসে ঘুমোচ্ছে, আর দুপুরে ভাত বললে ঘুমোবে না? হ্যাঁ, যখন টিভিতে সিরিয়াল দেখে 3 ঘন্টা বসে আছে, ঘুম পায় না, অনুরাগের ছোঁয়া দেখে। অনুরাগের ছোঁয়া তো না, ও শয়তানের ছায়া। যখন টিভিটা দেখে তখন মায়েদের চোখটা কিরম থাকে বলো তো? এইরকম। আর যখন কীর্তনে গিয়ে বসে তখন চোখটা কিরম থাকে বলো তো? ছোট হয়ে যায়। হ্যাঁ, কত কষ্ট, 71 বন্যায় সব ভেসে গেছে একেবারে, সেইরকম দশা। তারপর কি করিস গিরিশ? বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দেই। তারপর বিকেল সন্ধ্যে হয়ে গেল, একটু যাত্রা থিয়েটারে রিহার্সালে যেতে হয়। তারপর রাত্রিবেলা যখনই খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমোতে গেলাম, অমনি তোমার বৌমা বলে আমায় একটু ভালোবাসো। তাহলে তুমি আমায় বলো ঠাকুর আমি কখন নাম করব? গিরিশ ঘোষ বলছে, রামকৃষ্ণদেব বলছে তোর তো অনেক কাজ নেই। হ্যাঁ, ওই রাত্রিবেলা কি বললি? রাত্রিবেলা কি বললো? খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম না, তারপরে বল, তারপরে কি? তোমার বৌমা বললো আমায় ভালোবাসো। এইবার রামকৃষ্ণদেব বলছে বৌমাকে ভালোবাসতে বাসতে হরিনাম কর। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তুই নাম করবি, বৌমা শুনবে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তারপরে আছে কীর্তনম। এবার দুজনে মিলে গাইবি, গোবিন্দ চরণে জায়গা পাবি। একে গুরু বলা হয়। এই হচ্ছে গুরু, যে শিষ্যকে নাম করবার জন্য বাধ্য করে রাখবে সব সময়। গুরুদেব রান্না বান্না করে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়েছে গোবিন্দের ঘরে, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। প্রেমানন্দ স্নান করতে গেছে, আর ভোগের থালাটা ঘরে ঢুকিয়ে দিয়ে কৃষ্ণ নামের মালা গেথে দরজার বাইরে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। হরি বল উলুধ্বনি। কৃষ্ণ নামের মালা গেথে, হরি নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে নাও রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে। আস্তে একটু হাত তোলা যায়, তুলেছ? তোলা যায়? যারা হাত নামিয়ে রেখেছে আমি যাবার সময় কমিটিকে বলে যাব, এরা কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। তোলো নামাচ্ছে কে? হ্যাঁ, তালিটা দাও। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। উলুধ্বনি। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় বেঁধে না রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। রাধা নামে হরি বাঁশির
আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরিত্রাণ। তোমার মানব জনম ধন্য হবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জনম ধন্য হবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নাম সদাবাসীর সুর ভরে না। হরি বল, হরি রাধাবাসী সুর ভরে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। রামানন্দ স্বামী ভগবানের মন্দিরে প্রণাম করে যাই, মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠলে কি গোবিন্দ সেবা করেনি? প্রত্যেক দিন যেমন ভাবে সেবা করে যায়, আজ বাটির ব্যঞ্জনটা বাটিতে আছে, গ্লাসের জলটা গ্লাসে আছে, থালার অন্য থালায় আছে। প্রেমানন্দ ডাক দিয়েছে, যেই ডাক দিয়েছে প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব এ বাবা, এ বাবা আমার কাছে আয়, আমার কাছে আয়। প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রামানন্দ স্বামী প্রশ্ন করছে, সত্যি কথা বলতো বাবা, প্রত্যেকদিন আমি তোকে যে নিয়মে ভিক্ষা করতে পাঠাই, তুই আজও সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? হ্যাঁ আপনি গুরুদেব যেই নিয়মে প্রত্যেকদিন আমাকে ভিক্ষা করতে পাঠিয়েছেন, আমি সেই নিয়মে ভিক্ষা করেছি। তাহলে তুই যদি সেই নিয়মে ভিক্ষা করেছিস, তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কি জন্য? এই যখনই বলল গোবিন্দ সেবা করছে না, এইবারে রামানন্দ স্বামীর মনে একটু অনুশোচনা হয়েছে। প্রেমানন্দ যখনই শুনল গোবিন্দ সেবা করছে না, গুরুদেব কি বলছে, প্রেমানন্দের হাতটা ধরে নিয়ে গিয়ে রামানন্দ স্বামী দেখাচ্ছে, দেখ বাবা, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আনার পরে, আমি ভিক্ষা দেওয়ার পরে গোবিন্দ সেবা করে যায় প্রতিদিন। আজকে যেমন দিয়েছিলাম তেমনই আছে, গোবিন্দ সেবা করে নাই। তাহলে হয় তোর ভিক্ষা করায় ত্রুটি হয়েছে, আর না হলে আমার সেবা দেওয়ায় ত্রুটি হয়েছে। কোনটা বলতো? সত্যি সত্যি কথা বল, সত্যি কথা। শোনো, যতক্ষণ পর্যন্ত কলসিতে জল থাকে কলের কথা মনে পড়ে না। যখন কলসির জলটা ফুরায় যায় তখন কলের কথা মনে পড়ে। জানো, আমি যখন ছোট ছিলাম আমার এই মনটা আমার বাবা মাকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মন আমি তাদেরকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। সংসারে যেদিন আমার সুন্দরী স্ত্রী এসেছে, এই মনের ভালোবাসার ভাগ আমি আমার স্ত্রীকে দিয়েছি। সেদিনকে সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য দুঃখটা কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে,
এই মনের ভালোবাসার ভাগ আমি আমার ছেলে মেয়েদের দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। আমি যখন বুড়ো হয়ে যাব এই মনের ভালোবাসার ভাগ আমার নাতি নাতনিকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুটো টাকা। এই দুটো চোখের জল পুরো সংসারটাকে ভাগ করে দিলাম। শেষের জীবনে গিয়ে আমি যখন কীর্তন শোনার জন্য হরিনামের আসনে গিয়ে বসবো, আমি যখন তোমার জন্য কাঁদতে যাব আমি দেখি আমার চোখে আর জল নেই। ভগবানের জন্য কাঁদা, ভগবানের জন্য দুঃখ পাওয়া এত চট্টিখানি কথা নয়। ভগবানের জন্য চোখের জল ফেলা এত সহজ কথা নয়। এর জন্য অনেক কষ্ট করতে হয়, এর জন্য অনেক যত্ন করতে হয়, তবে ঈশ্বরের জন্য চোখের জল আসে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়, এই যে মানুষ যখন ফুলের সাজি হাতে নিয়ে, ফুলের ডালা হাতে নিয়ে পুজো দিতে যায়, তাদের মধ্যে ফুল সাজিয়ে নিয়ে যায়। মহাজনগণ বলেন ফুল নয়, তোমার দুঃখগুলোকে ফুল আকারে নিয়ে গিয়ে ঈশ্বরের চরণে দেবে, তবে তো ঈশ্বর দুঃখের কথা শুনবে। হ্যাঁ, পূজার থালায় আছে আমার ব্যথা শত দল। শতদল শব্দের মানে হচ্ছে পদ্ম ফুল। এই গানটির যিনি লেখক তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি বাঙালি মেয়েকে বিয়ে করেছিলেন, প্রমীলা দেবীর স্বামী নজরুল ইসলাম। দীর্ঘদিন যখন সন্তান হয় নাই, প্রমীলা দেবী যখন ফুলের সাজিটা নিয়ে মন্দিরে যেতেন পুজো দিতে, কাজী নজরুল ইসলাম দেখতেন আর লিখতেন যে প্রভু, আমার স্ত্রী তোমার কাছে পদ্ম ফুল নিয়ে পুজো দিতে যায় না, নিজের দুঃখের ফুলগুলো নিয়ে তোমার চরণে দিতে যায়। পূজার থালা আছে আমার ব্যথার শত দল। আমার স্ত্রী তোমার কাছে যে দুঃখের ডালিটা নিয়ে গেছে, তুমি তোমার চরণটা এই দুঃখের ডালিতে রাখো। হে দেবতা রাখো সেথায় তোমার চরণ তল ব্যথা শত দল। পূজার থালায় আছে আমার ব্যথা শত দল। আমি একটা কথা সবাইকে বলে গেলাম, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেবেন। গোবিন্দের চরণে 24টা সেকেন্ড দিয়ে যদি পারেন দুফোঁটা চোখের জল দেন। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাইবে। আপনি মানুষের ক্ষতি চাইলে ঈশ্বর আপনার ক্ষতি চাইবে। হ্যাঁ, ভারতবর্ষের একজন সাধু যে কদিন আগে পদ্মশ্রী পেয়েছেন, কার্তিক মহারাজ, বিনা দোষে মিথ্যে অপবাদ দিয়ে তার চরিত্রকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করা হয়েছিল। মনে রাখবেন, কেউ যদি অন্তর থেকে পবিত্র হয়, শত কলঙ্কের কালিও তাকে অপবিত্র করতে পারে না। সবাই পাশ হয়ে আলাদা হয়ে যায়। যে পবিত্র ছিল সে আছে, সে ছিল, সে থাকবে। তাকে কালি লাগিয়ে দেয়, এ শক্তি কার আছে? সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, 7টায় কীর্তনটা শুরু হওয়ার কথা ছিল। 7টায় শুরু হলে 10টায় শেষ হয়ে যেত, 8টায় শুরু হলে 11টায় শেষ হবে।
সকলের মনে ধারণা লোক যদি চলে যায় 11টা পর্যন্ত যদি না থাকে, আরে শোনো, সবাই থাকার জন্য আসেনি, সবাই যদি থাকবে তাহলে যাবে কারা? বেড়াল যখন নিজের বাচ্চাটাকে দাঁতে করে এক জায়গা থেকে কামড়ে আরেক জায়গায় নিয়ে যায় তখনও কামড় দেয়, আর বেড়াল যখন ইঁদুরটাকে শিকার করে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখনও কামড় দেয়। দুটো কামড় কি এক হয়ে গেল নাকি? যে কৃষ্ণ ভালোবাসে সেও মরবে, যে কৃষ্ণ ভালোবাসে না সেও মরবে, দুটো মরা কি এক হয়ে গেল নাকি? আমি সবাইকে বলছি, নামকে জীবের আগায় বসিয়ে নেন, এমন ভাবে নাম করবেন আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। খেতে বসে করুন, ঘুমোতে গিয়ে করুন, স্নান করতে গিয়ে করুন, বাথরুমে গিয়ে করুন, বিয়ে বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করুন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, নাম করুন, নাম করবেন। নাম ছাড়া কলিযুগের জীবের কোনো গতি নাই, কোনো গতি নেই। সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছে, নাম করো ভাই, কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের ভবপারের তরি, প্রেমানন্দে সবাই বলো নিতাই গৌর হরি। তাই গৌর হরি বল, হরি বল, হরি। নাম করবে, নাম ছাড়া জীবের গতি নাই। সব সময়ের জন্য জানবেন, নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ, তুমি যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ, সেই আগুনে মোর আরতি দীপ করেছে উজাল, ব্যথার শতদল, পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। যারা কীর্তন শুনতে এখানে এসেছেন, আমি আশা করব প্রত্যেকেই মা কালীকে প্রণাম করে তারপরে এখানে এসেছেন তো? হ্যাঁ, সবাই এসেছেন? আচ্ছা, হাত তুলে বলুন তো, প্রত্যেকে মাকে প্রণাম করছেন, মাকে গিয়ে বলছেন, মা আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমার সংসারের বাধা বিপদ দূর করে দাও। আচ্ছা, কোনো একজনও কি আছে যে মাকে জিজ্ঞাসা করেছেন, মা তুমি কেমন আছো? এই তিরপলের ঘরে বৃষ্টি বাজ মাথায় নিয়ে তুমি কেমন আছো? কজন আমরা মাকে বলেছি, মা তোমার খাওয়া হয়েছে তো, মা তোমার শরীরটা ভালো আছে তো? আর বলি না কেন? আমরা জানি আমাদেরটা হলেই হয়ে যায়, ভগবানের আর দরকার পড়ে না। হ্যাঁ, মাঝে মাঝে ঈশ্বরের খোঁজটাও নাও। আজকে কীর্তন শুনবার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? তাই যখন সময় আছে ততক্ষণ শুনুন, সময় চলে গেলে আর শুনতে পাবেন না। প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, আমি ভিক্ষা করে আনিনি। তাহলে বল বাবা, তুই কার বাড়ি থেকে চুরি করে আনলি? সত্যি কথাটা বল, সত্যি কথা, হ্যাঁ সত্যি কথাটা বল। আপনারা মুর্শিদাবাদের মানুষ বসে আছেন, প্রেমানন্দ গুরুদেবকে বলছে, আমি ভিক্ষা করেছি, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া, দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা
ভিক্ষা পাইব ভিক্ষা শুধু কাঁদে মোর হিয়া কাঁদে বড় হিয়া। এক ঘর হইতে আমি এখন হইতে আমি অন্য ঘরে যাই অন্য ঘরে যাই কেহ না দিল যে ভিক্ষা দিল যে ভিক্ষা কেহ ফিরিয়া না চায় ফিরিয়া না চায়। জমিদার ঘরনি আমায় করুণা করিয়া করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল চাল দিল আমার ঝুলিতে ভরিয়া আমার ঝুলিতে ভরিয়া। এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ সেবা, এতদিনের গোবিন্দ ভজন, এতদিনের নিষ্ঠা সব তুই নষ্ট করে দিলি, দূর হয়ে যা। গুরুদেব আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য। চুপ কর! তোর মতো গুরুদ্রোহী, তোর মতো ঠক, তোর মতো প্রতারক এই আশ্রমে কোনো জায়গা হবে না। চলে যা, যা চলে যা। শোন, তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার গোবিন্দের সঙ্গে প্রবঞ্চনা করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই ঘোর অপরাধে নিজ কুলে যাইবা, নিজ কুলে যাইয়া আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ গুরুদেবের অভিশাপটা মাথা পেতে নিয়েছে। আমি নিচকুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, এতে আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে করবেন না। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ পাটা ছাড়, আমি বলছি প্রেমানন্দ পাটা ছেড়ে দে। অনেকবার করে বলার পর যখন পা ছাড়ছে না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, ওই খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পা ছাড় প্রেমানন্দ, পাটা ছাড়। বারংবার ধরে আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এলো। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। চলে যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছিলাম বলে আপনি আমাকে তাড়িয়ে দিলেন। আমি কদিন আগে আপনাদের মুর্শিদাবাদের এই লালবাগের সবজি কাটরা বলে একটা জায়গায় কীর্তনে এসেছিলাম। ওখান থেকে কীর্তন করে আরেকটু ভিতরের দিকে আমি গিয়েছিলাম। জায়গাটার নাম কি ছিল? সবজি কাটরার পরে বাউসমারি বলে একটা জায়গা, চিনেন তো? হ্যাঁ, অনেক আপনি ছিলেন? আচ্ছা, অনেক ভক্ত হয়েছে, অনেক ভক্ত। কীর্তনের শেষে একজন লোক এসে আমাকে বলছে, দাদা আপনার সঙ্গে আপনি কি এক্ষুনি চলে যাবেন? আমি বললাম ঘন্টাখানেক আছে, খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তো বেরোবো। বলছে একটু থাকুন না, আমার স্ত্রী আর ছেলেকে আনবো বাড়ির থেকে, ওরা একটু আপনার সঙ্গে ছবি তুলবে। তা আমি বললাম আপনি ইসলাম ধর্মের মানুষ, আপনার স্ত্রী আর মেয়ে যদি আমার সঙ্গে ছবি তোলে তাহলে আপনাদের ধর্মে এটা গুনাহ হবে না তো? বলছে না না, আমরা আমাদের পাড়ার মুসলিম ভাইরা আপনার গান আমরা ইউটিউবে দেখি তো, আপনি আমাদের নিয়ে এত ভালো ভালো কথা বলেন, তা আপনি একটু দাঁড়ান, আমি একটু বাড়ির থেকে ওদেরকে নিয়ে আসি। তা উনি চলে গিয়েছেন, 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো আসছেন না। আমাদের ড্রাইভার শুধু তাড়া দিচ্ছে, চলো যেতে যেতে সকাল 7টা 8টা বেজে যাবে, অনেক রাস্তা আমার বাড়ি জানেন। কালকে রাত্রি 11:30টায় গাড়ি ছেড়েছি, আপনাদের এখানে এসে পৌঁছালাম 7টা বাজে, তা অনেক দূর। তা বলছে, আমি বললাম দাঁড়াও, যার আছে ঈমান সে হচ্ছে সাচ্চা মুসলমান। হ্যাঁ, কথার দাম আছে তো, আরেকটু অপেক্ষা করি, হয়তো এলেও আসতে পারে। উনি এসেছেন ওনার স্ত্রীকে আর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। বলছে দাদা একটু দেরি হয়ে গেল।
দেরি হলো কেন? আপনি যে বললেন 1 ঘন্টার মধ্যে আসবেন, 1.5 ঘন্টা হয়ে গেল। বলে কি জানেন, এইখানে কীর্তনের যে কমিটি আছে না, এরা তো, আমিও তো এখানে কাজ করি, আমাদের গ্রামের লোকজনও আসে, গান টান শোনে, তো এরা কীর্তনের আজকে শেষ দিন, তো অষ্টকালীন পর্যায়ে গান হচ্ছে, আজকে রাস হবে। আপনি তো উত্তর গোষ্ঠ নাকি একটা পালা যেন করলেন, তাহলে আপনি জানেন উত্তর গোষ্ঠ? বলে শুনে শুনে তো মুখস্থ, সব কীর্তনিয়ারাই তো গাইছে, রসগার গোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, তারপরে তো রূপ, আক্ষেপ, অভিসার, রাস। আরে বা, আমাদের হিন্দু বাড়ির মেয়েরা তো বলতে পারবে না, তা আপনি? আমি দাঁড়িয়ে শুনি তো, আবার মাঝে মাঝে একটা পদ দেখি একটু ভুলও গায়। বা তাহলে ভালোই শুনেন দেখছি। বলে হ্যাঁ, দেরি করলেন কেন? বলে কমিটির ছেলেরা, আমি যখন আপনার কাছে কথা বলে বাড়ি যাই, একটা ছেলে আমাকে জড়িয়ে ধরেছে জানেন, ও একটু মদ খেয়েছে, বড় কষ্ট পেয়েছি। উনি আমাকে বলছে আজকে ধর্মের অনুষ্ঠান, আপনাদের ধর্মে ভগবানকে ডাকার দিন, ঈশ্বরকে ডাকার দিনে কেউ মদ খায়? দেখো, মুসলমান হয়ে চেতনা করিয়ে দিচ্ছে, আমি হিন্দু হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছি। যেদিনকে কীর্তন হবে, গ্রামে ধর্মীয় অনুষ্ঠান হবে, কেন নেশা করবেন? নেশা যদি করতে হয় নামের নেশায় মাতুন, মদের নেশায় কেন মাতবেন? তা ওই যে ছেলেটা আমাকে জড়িয়ে ধরেছে, ও তো মদ খেয়েছে, নেশা করেছে, তাহলে আমি আপনার পাশে দাঁড়িয়ে ছবি তুলবো, কেউ না জানুক, আপনি না জানলো আমার আল্লাহ কিন্তু জানতে পারছে যে আমি একজন ধর্ম বক্তার কাছে দাঁড়িয়ে ছবি তুলছি। ওই যে নেশা করে আমাকে ছুঁয়েছে না, আমি অপবিত্র বলে নিজেকে মনে করলাম, তাই বাড়িতে গিয়ে স্নান করেছি, ভালো কাপড় জামা পরেছি, তারপরে এসেছি, তাই একটু দেরি হয়ে গেল। আর আমাদের গ্রামে কীর্তন হলে দোল পূর্ণিমার দিন 3 পেটি মদ এনেছে, বলে আজ খাবো না কবে খাবো। যে আবার গান গাইতে আসে কীর্তন, ওকে আবার খেয়ে গিয়ে আরেকটা গাও, আরেকটা গাও, আরেকটা গাও। এ কি ফাংশন নাকি রে? এ কি ড্যান্স হাঙ্গামা নাকি? এ কি অর্কেস্ট্রা নাকি? এ কি বাউল নাকি? সনাতন ধর্মের অপমান নিজেরা করছে, নিজেরা। মনে রাখবে, সনাতন ধর্মের শত্রু বিধর্মীরা নয়, সনাতন ধর্মের শত্রু হিন্দুরা নিজেরা। অন্য কাউকে দোষ দেবেন কিসের জন্য? সর্ষের মধ্যে তো ভূত আছে। হ্যাঁ, একটা মুনি তার আশ্রমে একটা কুকুর পুষেছিল। কুকুরের কাজ কি? সবকিছুতে জিভ দিয়ে সেটিয়ে দেয়, বুঝলে? আমার মা ফরিদপুরের লোক, আমি ভাষা একটু জানি। সব কিছুতে সাটা দেয়, ও কুত্তা না। আমার দাদু বলতো গরিবের পয়সা হলে কুত্তার বাচ্চা পালে। গরিব গরু পোষে না, কুত্তা পোষে। কুত্তা নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, উড়ে। আরে কুত্তা রে, আরে কুত্তা। কুত্তা ওর গালও সেটিয়ে দেয়। কুকুর পুষতে পুষতে কলিযুগের লোক সব কুকুর হয়ে গেছে। কুকুরের মতো আচরণ, এক্ষুনি মারামারি করে, এক্ষুনি খেমচা খেমচি করে, এক্ষুনি কামড়া কামড়ি করে, আবার গিয়ে এক টেবিলে বসে চা খায়। এ কি রে বাবা? তা কুকুরের স্বভাব কি? সবকিছুতে জিভ দিয়ে চেটে দেয়। ও মুনি দেখলো এ তো বড় জ্বালা, পূজার ফুল দিল সেটে, পূজার ফল দিল সেটে, এরম কাটা পড়লে তো খেয়েই ফেলায়। আমি মানুষ বলে খেতে পারছি না, বেদানাগুলো সব পাকে নাই এখনো, কাঁচা আছে। যাক ছেড়ে যান। মুনি কমণ্ডল থেকে জল নিয়ে কুকুরের গায়ে ছিটিয়ে বলছে তুমি সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। বাস, মেয়ে হয়ে গেছে। ওই রাজ্যের রাজার ছেলে ওই জঙ্গলে শিকার করতে গিয়ে দেখছে মুনির আশ্রমের বাইরে একটা সুন্দরী মেয়ে ঘুরছে। ও সোজা গিয়ে নিজের বাবাকে বলছে, বাবা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, দাও ধরে দাও, ধরে দাও, ধরে দাও। বা রাজা বলে তুই আমার 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে, হ্যাঁ একটা মেয়ে পছন্দ করেছিস, দেব না। একটা কি রে, 10টা মেয়ে পছন্দ করলে ধরে দেবো। আচ্ছা, নিয়ে গিয়ে মুনির কোনো কথাই শোনেনি, মেয়েটাকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে তুলেছে। যেদিন থেকে বিয়ে দিয়েছে তারপর থেকে সর্বনাশ আরম্ভ হয়ে গেছে।
ফুলসজ্জার রাত্রি থেকে রাজা দেখছে মহারাজার এক জোড়া করে চামড়ার জুতোর থেকে একটা করে গায়েব হয়ে যাচ্ছে। রাজা চিন্তা করছে জুতা যদি কেউ চুরি করে সে তো জোড়াটাই চুরি করবে, একটা চুরি করবে কেন? তারপরে রাজমহলের চারদিকে এত সিকিউরিটি ফুটি দেওয়া আছে, ঢুকছে কি করে? আজ আমি ঘুমাবো না, জেগে থাকবো। রাজা জেগে বসে আছে, বুঝলেন? রাত 12টার সময় মাঝরাতে উঠে এসে দেখে বৌমা এসে জুতো চিবি খাচ্ছে। রাজা দেখলো এ তো রক্তের দোষ, জন্মের দোষ। হাত ধরে ওকে মুনির কাছে নিয়ে গেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছেন, জুতো খায়? মুনি বলে আপনি তো আমার কথা শুনলেনই না, ওকে বিয়ে দিয়ে বৌমা করে নিয়ে চলে গেলেন। ও মেয়ে না, কুকুর ছিল। সবকিছু চিবিয়ে দিত বলে কমণ্ডলের জল নিয়ে মানুষ করেছি। কুকুর থেকে মানুষ তো হয়েছে, চামড়া চেবানোর স্বভাবটা যায়নি। যারা হিন্দু ঘরে জন্মে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করছে, ওরা পূর্ব জীবনে ছিল। আর বললুম এ জীবনে মানুষ হয়ে জন্মেছে বটে, কাঠি করার স্বভাব যায়নি, কাঠিটা ঠিক করছে। আগে এগুলোকে ঝেঁটিয়ে সমাজ থেকে বের করুন, তবে সমাজ সুন্দর হবে, না হলে হবে না। আজ পর্যন্ত কোন রাস্তায় বৈষ্ণবকে তিলক দেখে, মালা দেখে মুসলিমরা টোন কাটেনি, কেটেছে হিন্দু পাড়ার ছেলেরা। কেন? তারা আমাদের ধর্ম সম্বন্ধে খোঁজও রাখে না, বলতেও যায় না। হিন্দুরা করবেও না, আপনি করলে আবার বলবে। ওই কাঠি একটা দিচ্ছে, মনে রাখবেন সব সময়ের জন্য। যারা বসে আছেন এই জায়গায়, কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেবেন না, ধর্মকে ছোট হতে দেবেন না। সনাতন ধর্মের মানুষ আপনারা নিজের ধর্মকে উচ্চ স্থানে রাখুন। প্রেমানন্দ মনে মনে চিন্তা করলো, আমি গুরুদেবের গুরু সেবার মান রাখতে পারিনি, আমি আর বাড়ি যাব না, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এবার গুরু 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 বলি উলুধ্বনি। প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। গুরু 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 বলি গঙ্গায় ঝাঁপ দিল। গুরু 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 বলি প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গাতে ঝাঁপ দিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। আর প্রেমানন্দের দেহ গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। আর প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ হরি হরি রামানন্দ যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ
বলি দেহ চরণ অরবিন্দ জয় গুরু রামানন্দ ওগো ভুবন আনন্দ স্কন্দ জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে জয় গুরু রামানন্দ আর হরি হরি কহ সবে জয় গুরু রামানন্দ প্রেমানন্দে বলো সব জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ প্রেমানন্দের দেহ দিয়া গঙ্গায় প্রবেশিল আর প্রেমানন্দের দেহ দিয়া গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। পরের দিন সকালবেলায় রামানন্দ স্বামী গঙ্গা স্নান করতে গিয়ে প্রেমানন্দের দেহটা রামানন্দ স্বামীর অঙ্গে এসে আঘাত খেয়েছে। আর যেই রামানন্দ স্বামীর অঙ্গে আঘাত খেয়েছে, রামানন্দ স্বামী প্রেমানন্দকে বক্ষ মাঠে জড়িয়ে ধরে আশীর্বাদ করলো, যে গুরু ভক্তির জন্য তুই প্রাণ ত্যাগ করলি, আমি তোর গুরুদেব তোকে আশীর্বাদ করলাম, একদিন এই দেহকে গোবিন্দ বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। প্রেমানন্দের মৃত্যু হয়ে গেল, প্রেমানন্দের জন্ম হলো পরবর্তী জীবনে। গুরুদেব অভিশাপ দিয়েছিল আর উঁচু কুলে নয়, এবার নিচু ঘরে জন্ম হয়েছে। প্রেমানন্দের জন্ম হলো মুচির ঘরে। বলি জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, প্রেমানন্দ মুচির ঘরেতে জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, আরে কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি তখন বলে বিধুরা, ওগো পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, বদন দেখি কহে পিতা মাধব দাস, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদা, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদা, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, জনমিলা প্রেম আজ হরি 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 বলে হরি বল, হরি 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 বল, জনমিলা প্রেমানন্দ হরি 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 বল, জনমিলা প্রেমানন্দ হরি 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 বল, জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ, ওরে কি আনন্দ কি আনন্দ, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি, ওরে আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদা, ওরে আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদা। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো, যে তার আত্মাকে নিজের বশে রাখে তার নাম রুহিদাস। প্রেমানন্দের জন্ম হয়ে গেল রুহিদাস রূপে। আজকে 3 দিন হয়ে গেল ছেলেটা চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করে না। কি হবে? ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। রুহিদাসকে জড়িয়ে ধরে রুহিদাসের বাবা আর মা নিয়ে যাচ্ছে কোথায়? পাড়ার লোকের কথা মতো রামানন্দ স্বামীর আশ্রম। রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে রুহিদাসকে রামানন্দ স্বামীর চরণ তলে দিয়ে বলছে, গুরুদেব আমাদের ছেলেটা 3 দিন হলো জন্ম নিয়েছে, একটু দেখুন তো কেন চোখ মেলে চাইছে না। রামানন্দ স্বামী যেই রুহিদাসকে কোলে নিয়েছে অমনি সঙ্গে সঙ্গে রুহিদাস চোখ মেলে চাইল। কি হলো? গুরুদেব দেখো আপনার কোলে দেওয়া মাত্র ছেলেটা চোখ মেলে চেয়েছে। আর যেই রামানন্দ স্বামী বলল, কি বললে? 3 দিন ধরে ছেলেটা চোখ মেলে চাইনি, আমার কোলে দেওয়া মাত্রই চোখ মেলে চাইলো। এইবার রুহিদাসকে ঘুরিয়ে ধরে রামানন্দ স্বামী দেখছে, দেখি তো চিহ্ন আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে চেনা, ওগো দেখি তো চিহ্ন আছে কিনা, ওরে তা দেখিলে যাবে চেনা, বলি এই প্রেমানন্দ কিনা, হরি যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা, দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। রুহিদাসকে ঘুরিয়ে ধরে এই রামানন্দ স্বামী দেখছে পিঠে সেই খড়মের চিহ্ন রয়ে গেছে, অমনি বুকে জড়িয়ে ধরলো, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে,
পিতামাতা ডাক দিয়ে বলছে গুরুদেব এটা প্রেমানন্দ নয় রুহিদাস। ও হ্যাঁ ঠিক, আমি ভুলে গিয়েছি, ওরা তো আর জানে না। আসলে কি জানো, কালকে ওরই মতো একটা ছেলে এসেছিল তো ভাবলাম সেই ছেলেতে যাক রুহিদাসকে মাঝে মাঝে একটু আশ্রমে নিয়ে আসবে, মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে আশ্রমে এনো গো। সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম সাধু সঙ্গ করবে। এলাহাবাদ থেকে লন্ডনগামী যে প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়ে সকল মানুষ মারা গেল, একজন বেঁচেছে 242 জন লোকের মধ্যে। কে? রমেশ কুমার বিশ্বাস। তার গলায় তুলসীর মালা, হাতে শ্রীমদ্ ভগবত গীতা। আমি এটা বলবো না তুলসীর মালা পড়েছে বলে বেঁচে গেছে, আমি এটা বলছি মালাটা সঙ্গে রাখো। যদি মালার ক্ষমতা থাকে, ইচ্ছে হয় ঈশ্বরের, মালাই তোমাকে প্রাণ ফিরিয়ে দিতে পারে। সঙ্গে থাকবে, ক্ষতি কোথায়? সঙ্গে রাখবে, এতে দোষ কোথায়? হ্যাঁ, আস্তে ভারতবর্ষের বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়েছেন আমেরিকার মানুষকে সনাতন ধর্ম সম্বন্ধে বলবার জন্য। মানুষের সঙ্গে কথা বলে তিনি একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। আমেরিকার বহু মানুষ এসে বিবেকানন্দকে অনেক প্রশ্ন করছেন, তিনি সবকিছুর উত্তর দিচ্ছেন। এমন সময় একটি মেয়ে এসে বিবেকানন্দকে জিজ্ঞাসা করছে, আপনি তো সবার সব কথার উত্তর দিচ্ছেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন? বিবেকানন্দ বলছে, বলো মা, কি তোমার প্রশ্ন? মেয়েটি বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যখনই এ প্রশ্ন করেছে বিবেকানন্দ বলে বসলেন, কি বলছো মা? আমাকে দেখে তুমি বুঝে নাও আমি সাধু, আমি সন্ন্যাসী। গেরুয়া পোশাক পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, আমি তো কাউকে বিয়ে করতে পারবো না, আমার ব্রহ্মচর্য আছে না। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুরে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? বিবেকানন্দ উত্তর যখনই প্রশ্ন করেছে, মেয়েটা বলছে, তোমাকে কেন বিয়ে করব জানো? তোমাকে বিয়ে করে তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি মা হয়ে গর্বে আমার মাথাটা উঁচু হয়ে যাবে, এজন্যই তোমাকে বিয়ে করব। বিবেকানন্দ দেখছে মেয়েটার বুদ্ধি অনেক গভীর। বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে বললেন, শোনো মা, তুমি আমার মতো সন্তান চাও বলে তো আমাকে বিয়ে করবে? বলে হ্যাঁ। শোনো, তোমার দরকার আমার মতো ছেলে, আমারও দরকার তোমার মতো একটা মা। তাহলে আজ থেকে একটা বুদ্ধি করো, তুমি আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে আমার ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল, তোমাকে আবার বিয়ে করতে হলো না, তুমিও আমার মতো সন্তান পেয়ে গেলে। মাকে মাদার আর্থারেট নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। মনে রাখবেন, ভারতবর্ষের মনীষীগণের জীবনী পড়ে দেখবেন, পড়বেন, বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবেন, বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, সনাতন ধর্ম সম্বন্ধে পড়াবেন। হ্যাঁ, ঔরঙ্গজেবের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব 4 ভাই তো। ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবে বলে বাকি 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে নিজের বৃদ্ধ বাবা শাহজাহানের সম্মুখে গিয়ে ধরেছে, বলে খাও। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন।
বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসছে, বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করছে। বড় ভাই ফিরে আসার পরে যত্ন করে পা ধুইয়ে পায়ে সেই চরণ পাদুকা পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এটাই সনাতন ধর্ম। চিনতে হবে তো, বুঝতে হবে যে মায়েরা বসে আছো, মনে রাখবে সব সময়ের জন্য। হ্যাঁ, এমন পোশাক পরবে না যে পোশাক পরলে তোমাকে দেখে 5 জনের লজ্জা লাগে। এমন পোশাক পরবে যে পোশাকে তোমার প্রতি সম্মানে 5 জনের মাথা নিচু হয়ে যাবে। সেই পোশাক পরবে, আচরণ সেইভাবে তৈরি করবে। নিজেকে জানতে হবে, নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহটা ঢাকা দেওয়া থাকে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের পুরো দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা দেওয়া থাকে। এজন্য ধর্মের এই পরিণতি। তাই কবে বুঝবে, কবে জানবে? বাড়ির ছেলে মেয়েকে ইংরেজি পড়াও, আমি না বলবো না, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবে, এটা ঠিক, কিন্তু বাংলা ভুলে গেলে চলবে না। আমরি বাংলা ভাষা মোদের গরব, মোদের আশা। বাংলা ভুলে গেলে হয়? ছেলেকে মোবাইল নয়, ছেলেকে মোটরসাইকেল নয়, জীবন দাও। মেয়েকে মোবাইল নয়, সংস্কার দাও। তবে সমাজ সুন্দর হবে, তবে সংসার সুখের হবে, না হলে হবে না। কি করে হবে? মনে রাখবে সব সময়ের জন্য, যে মাটিতে জন্ম নিয়েছ, যে মাটিতে খেয়েছ, যে মাটিতে বড় হয়েছ, সবার আগে সেই মাটিটাকে সম্মান করবে, সেই মাটিটাকে সম্মান করবে। যদি সেই মাটিকে সম্মান না করো, তুমি নিজেকে সম্মান করতে পারবে না। এই মন্দিরের মধ্যে যে মা বসে আছে, একবার তার দিকে তাকিয়ে দেখো। মা সর্ব সময়ের জন্য চায় যে আমার সন্তানরা সুখে থাকুক, আমার সন্তানরা ভালো থাকুক, আমার সন্তানরা আনন্দে থাকুক। কিন্তু সন্তানরা যদি নিজের সুখ নিজে বুঝতে না চায়, তাহলে আর বোঝাবে কে? কে বোঝাবে? কোনো দিনের জন্য বুঝতে পারবে না। হ্যাঁ, একটাই কলম জীবনে এমন বন্ধুত্ব তৈরি করবে যে বন্ধুত্ব কোনোদিন কোনোভাবেই তোমাকে ছেড়ে দিয়ে না যায়। আজকে জাফরাবাদ, বাদপুল, ফুলপুর গ্রামে হরিনাম হচ্ছে। এই কীর্তনকে কেন্দ্র করে অনেকের বাড়িতে অনেক আত্মীয় বন্ধু বান্ধব এসেছে। একজন লোক বহরমপুরে থাকে, এই গ্রামে তার বাড়ি আছে, সেও এসেছে গ্রামে কীর্তন। এই গ্রামে একটা গোয়ালা আছে, সে প্রত্যেকদিন 10টা বাড়িতে দুধ দেয়, তার গরুটা আবার 10 কিলোই দুধ দেয়। ওই বাবু ডেকে গোয়ালাকে বলছে, কালকে থেকে আমার বাড়িতেও 1 কিলো করে দুধ দিবি, আমার মেয়ে জামাই এসছে, আমার নাতি এসেছে, নাতিটাকে খাওয়াবো। তো দুধের দাম কত? বলে 60 টাকা করে কিলো নিচ্ছে। বলে আমি 80 টাকা করে দেবো। গোয়ালা দেখছে কিলোয় 20 টাকা বেড়ে গেল, তা আমার দুধের দাম তো কিলোয় 20 টাকা বেড়েছে, কিন্তু গরুটাকে গিয়ে যদি বলি তোকে 20 টাকা বেশি দিচ্ছি, 1 কিলো করে দুধ বেশি দে, তোকে দেবে নাকি? ওটা 10 কিলো দেবে। একটা বুদ্ধি করলে হয় না? 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেয়, কে আর দেখতে যাচ্ছে? অ্যাকোয়াগার্ডের জল দেবো, ফিল্টার ওয়াটার মিশিয়ে দিয়েছে। 10 কিলো দুধে 1 কিলো জল মিশিয়ে দিয়ে ওই বাবুর বাড়িতে দিয়ে দিয়েছে। মালিকের স্ত্রী দেখছে, আহা ঠিকই আছে, আশ্চর্য কি, এখন জলটা দিয়েছে, দুধ দেখছে, এতদিন পর্যন্ত আমার সঙ্গে অনেকে মেশার চেষ্টা করেছে, জল যেভাবে মিশেছে সেইভাবে কেউ তো মিশেনি, পড়া মাত্রই আমার রঙে রং হয়ে গেল। আয় বন্ধু, বুকে আয়, আজ থেকে তুই আমার বন্ধু। জল বলে তুমি বন্ধু বললে তো হবে না, তুমি তো 80 টাকা কিলো, আমি তো 6 টাকা কিলো। দুধ বলছে, আমি তোর হাতে হাত দিয়ে কথা দিলাম, আজ থেকে পৃথিবীতে তুই যখনই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। যা, বন্ধ করে নিয়েছে। হ্যাঁ, মালিকের স্ত্রী দেখছে, সর্বনাশ, যত ভালো ভেবেছিলাম, দুধ তো এত ভালো না, জল মেশানো। উনুনে বসিয়ে একটু ফোটাতে হবে, জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা নিচে থাকবে। উনুনে বসিয়ে দুধটা ফোটাচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে, দুধ দেখলো, সর্বনাশ, আমার বন্ধুত্ব মরে যাচ্ছে, বন্ধুত্ব শুকিয়ে যাচ্ছে। দুধ কি করলো? উতলে উঠে উনুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুকে বাঁচাতে হবে,
মালিকের স্ত্রী দেখছে এবারে আসল জিনিসই তো পড়ে যাচ্ছে, আবার মগে করে জল নিয়ে আবার কড়াই দিচ্ছে দুধ, বলে আর বন্ধু বুকে আয়। জীবনে বন্ধুত্ব করতে হবে এমন ভাবে যা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে। ওই টিউশনি পড়তে যাওয়ার সময় চাউমিন খাওয়ার বন্ধু না, তুমি দুদিন খাওয়াবে, 3 দিনের দিন সে দেখবে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, তোমাকে খাওয়াবে না। খুব সাবধান, এমন বন্ধু করবে যা কোনোদিনের জন্য তোমার হাত ছেড়ে না যায়। ভক্তমণ্ডলী মায়েরা, রহিদাস বড় হয়েছে, আজকে প্রাতঃকালে উঠে গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে শিক্ষা নিয়েছে। প্রতিদিন 2 জোড়া জুতো বানাইয়া, জুতো বানাইয়া 1 জোড়া বিক্রয় করে, বিক্রয় করে, আর 1 জোড়া বৈষ্ণব দেখিয়া, বৈষ্ণব দেখিয়া দান যে করিবা, দান যে করিবা। প্রত্যেক দিন জুতো বানায় 2 জোড়া করে, 1 জোড়া বিক্রি করে, 1 জোড়া বৈষ্ণবকে দিয়ে দান করে। আর সকালবেলা ঘুম থেকে উঠে রহিদাস স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করেন। রহিদাসের পুত্রকে, রহিদাসের বিয়ে হয়ে গেছে, রহিদাসের পুত্র হচ্ছে রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান ওটাও কৃষ্ণ ভক্ত, তাই তো? বাবা যদি মত করা হয় না, ছেলে সব দিন খাবে আমি সেটা বলবো না, অকেশন টকেশনে খাবে একটু আর কি, ছোট মাতাল, বাবা একটু বড়, ছেলে একটু ছোট, অকেশনে খাবে আর ভ্যাকেশনে খাবে, 2 দিন তো খায়, সব দিন কি খায়? যা, এখন কথা, কৃষ্ণ ভক্তের ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। সন্ধ্যেবেলায় বাড়ির সকলকে সাথে নিয়ে রহিদাস হরিনাম সংকীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাহু তুলে বলো উচ্চস্বরে, রাম 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 হরে হরে। এদের ডিউটি হয়ে গেছে, পয়সা দিয়ে দিতে হবে। বলো, তোমরা বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ। যে গলাটায় ঝগড়া করো সেই গলাটা বের করো, আসল গলাটা নাও। মনে ভাবো পুকুরের কাতল মাছকেও ধরে নিয়ে যাচ্ছে, সেই সময়ের গলাটা বের করো। বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ, ক্যামেরা করো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উচ্চস্বরে, হরে রাম 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 হরে হরে, উলুধ্বনি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, হরি হরি বল রাধে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কিছুই নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম এই হরিনাম শুধু নাম নয়, ভবপারের করি, ভবপারের করি। প্রেমানন্দ সবাই বলো নিতাই গৌর হরি হরি, গৌর হরি হরি। রহিদাসের ঘরের দরজায় বণিক সওদাগরের বেশ ধরে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে। দরজায় টোকা দিয়ে ডাকছে, রহিদাস দরজা খোলো। রহিদাস ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমার বড় জল পিপাসা পেয়েছে ভাই, একটু জল দেবে গো। দেখুন, জল নয়,
আমি আপনাকে পেট ভর্তি করে আহারও দিতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু মুচির ছেলে, আপনি খাবেন তো? গোবিন্দ কি বলছে? হরিদাস তুমি জানো না, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয়, মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ত্যাজে। হরিদাস গোবিন্দকে বসিয়ে জল দিলেন, সেবাও দিয়েছে। আস্তে যাদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে, ভগবানের সেবা দেন যারা, আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা বাড়িতে বানিয়েছেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরটার দাম বেশি? কোনটা? এইটা। আচ্ছা, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয়, যে মন্দিরটা বাড়িতে আপনি বানিয়েছেন, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে সেই মন্দিরে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, তাই তো? যে মন্দির মানুষ তৈরি করলো ইট বালি সিমেন্ট দিয়ে, সেখানে ধূপ জ্বালায়। যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায়। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে শাক শুক্তো দিয়ে ভোগ দিচ্ছে, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ বসে আছে এখানে কেজি কেজি পোল্ট্রি মুরগি ঢুকিয়ে যাচ্ছে। ওরে মন্দির, ভগবান একেবারে লাভ দিয়ে বেরিয়ে চলে গেছে, মনে রাখবে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে সবাই থাকলে মানুষে মানুষে হানাহানি বন্ধ হয়ে যেত, মানুষে মানুষে হিংসে বন্ধ হয়ে যেত। ভক্তমণ্ডলী মায়েরা, ঈশ্বরের মধ্যে থাকার চেষ্টা করুন, ঈশ্বরকে ভালোবাসুন। আরেকটা কথা বলে যায়, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই হিন্দুদের পতনের সবচাইতে বড় কারণ। তোমাদের একতা নেই, একতা নেই কেন? ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, এক হয়ে বাঁচবে। একজন বিপদে পড়লে 10 জন মিলে তাকে রক্ষা করবার জন্য যাবে, তবে তো সমাজ সুন্দর হবে, না হলে কি করে সুন্দর হবে? প্রেমানন্দ যখনই রহিদাস এসে ভগবানকে জল দিল, সঙ্গে সঙ্গে ভগবান রহিদাসকে বলছে, রহিদাস তুমি যে আমার জীবন বাঁচালে ভাই, আমি তো কারো কাছে ঋণী থাকি না, আমি ঋণী আছি একমাত্র আমার রাধারানীর কাছে। কইছন তুয়া প্রেম, কইছন মধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতি নো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাই নুয়োর। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাবে কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাবে কান্তি ধরি, তুয়াকে মো গুরু করি, নদীয়াতে হইব উদয়, হইব তা তুমি যখন আমাকে দিলে ভাই, তা আমি তোমাকে একটা জিনিস দিতে চাই এর বিনিময়ে। কি জিনিস? ভগবান একটা পরশ পাথর বের করে রহিদাসের হাতে দিচ্ছে, পরশ পাথরটা নাও। রহিদাস বলছে, আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমাকে এই পাথরের টুকরো দিচ্ছ? গোবিন্দ বলে, এটা পাথরের টুকরো নয়, এটা পরশ পাথরের টুকরো, লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে রহিদাস বলছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, ভালোবাসি, যদি আমি সুখ পাই, আমি আর গোবিন্দ ভালোবাসব না, গোবিন্দ ভালোবাসব না। প্রভু আমি দাস, তুমি প্রভু,
সম্পদে বিপদে রেখো তোমার রাঙা পদে, তোমায় যেন না ভুলি কবু। দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। গোবিন্দ বলছে আমি যদি কাউকে কোনো জিনিস দেই আমি আর ফেরত নেই না, তাই কি করব? রহিদাসের খড়ের চালে গুজে দিয়ে ভগবান চলে গেলেন। যত দুঃখেই পড়ে ওইটা নামিয়ে নেয় না। প্রকৃত কৃষ্ণ ভক্ত এরকমই হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কাশীধামের রানীমা সকল গরিব দুঃখীকে একটা করে স্বর্ণ মুদ্রা বিলিয়ে বেড়াচ্ছেন। যখন রহিদাসকে দিতে এসেছেন, রহিদাস বলছে আমি নেব না। কেন? রানীমা, লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যায়, সেই পাথর আমার কাছে আছে, আমি তোমার এই একটা সোনার টাকা নিয়ে কি করব? রহিদাস এনে রানীমার হাতে দিয়ে দিয়েছে। রানীমা দেখছে এ তো সত্যি সত্যি পরশ পাথরের টুকরো। রানীমা দেখলো পরশ পাথরের টুকরোকে কাছে পাওয়ার পরেও যে ব্যবহার করেনি, এই মানুষটাকে গুরু রূপে বরণ করতে হবে। যার লোভ নেই, যার চাওয়া নেই, যার পাওয়া নেই, তাকেই তো গুরু করতে হবে। যার আছে গুরুত্ব সেই তো গুরু। হ্যাঁ, আমি প্রথমে যে কথাটা বলছিলাম, আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির, সকলে শুনেছেন, টিভিতে দেখেছেন, রথ হয়ে গেল। গিয়েছেন না? যদি দীঘা ঘুরতে যান কোনোদিন, গিয়ে দেখে আসবেন, জগন্নাথ দেবকে পুজো দেবেন। হ্যাঁ, তবে আমি একটা অনুরোধ করে যাই, দয়া করে আবার দীঘার জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। মন্দির, শুধু মন্দির। হ্যাঁ, ধাম হচ্ছে চারটি: দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী। এই চার হচ্ছে ধাম। এছাড়া ভক্তদের মুখে দুটো ধামের প্রচার আছে, ভক্তরা স্বীকৃতি দিয়েছে। এক হচ্ছে নবদ্বীপ ধাম, আরেকটা হচ্ছে বৃন্দাবন ধাম। কিন্তু বৃন্দাবন ধামের পরে ধাম কথাটা বসে না, আগের দিকে বসে শ্রীধাম বৃন্দাবন। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, অপ্রাকৃত বৃন্দাবন। মনে রাখবেন, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে বোঝের ধ্বনিতে রাধে দয়া করো বলে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দেয়। বিরাট কোহলি বৃন্দাবনে গড়াগড়ি দিচ্ছে, হ্যাঁ রাধে শ্রী রাধে বলে। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ না, এখানে সব ভালো পল্টু, আমি মেদিনীপুরের কথা বলছি। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সবার। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে আমি সব। জীবনের দুটো টান জানো, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান, যাকে খিচুনি বলেন আপনারা। যৌবনের টান কখন? 25 থেকে 40। ওই সময় মোটর সাইকেলটা হাতে পেলে মনে হয় আমি সবার আগে যাই। ওই সময় তো ভগবান নেয় না, ওই সময় জমদূত এসে টেনে নিয়ে যায়। ওটা যৌবনের টান। আর বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় আর একটা বিয়ে করতে পারলে ভালো হতো, একে বুড়ো বয়সের টান বলে। এই দুটো টানকে একটু সামাল দিয়ে রাখতে হয়। হ্যাঁ, জীবনে দুটো টানকে যে সামাল দিয়ে রাখতে পারবে, সে জীবনে অনেক উচ্চ স্থান পর্যন্ত যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রহিদাস রাতের অন্ধকারে শুয়ে আছে কাশীধামের মাটিতে। এমন সময় বণিক বেশে ভগবান এসে রহিদাসকে দর্শন দিচ্ছে। রহিদাস, এসো আমার কাছে। প্রভু, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ এই মত মুই মোর ত্যাজিব পরাণ। ত্যাজিব আমি চিনব কি করে প্রভু? আমি আছি তো হস্তিনাপুরে, যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে সেই স্থানে। তুমি এসো, আমি সকলের পা ধুইয়ে দিচ্ছি, তোমারও পা ধুইয়ে দেবো, তোমাকে বুকে জড়িয়ে ধরবো। আমি তো হস্তিনাপুর চিনি না দয়াময়, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমাকে নিয়ে আসবে। হ্যাঁ, কমিটির বাবুরা বলে দিয়েছে কীর্তনের পরে দুটো ভজন গান গাইবেন দাদা। আগে মানুষ বাঁচার গান শুনবে,
তারপরে নাচার গান শুনে নেচে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বে। আগে একটু চন্নামৃত দিতে হবে, তারপরে ফলের জুস দিতে হবে, দুটোই খাবে। চন্নামৃত তার পেট ভরবে না, একটা মন ভরবে, আর মুসম্বির রসে পেটটা ভরে যায়। হ্যাঁ, তবে আপনারা ভালো আছেন বটে, মুর্শিদাবাদের লোক 50 টাকায় বেগুন পেয়ে যাচ্ছেন। আমাদের মেদিনীপুরের শুকনো বেগুন তাও 100 টাকা। দোকানদারকে যদি বলি 5 টাকা কম হবে না, বলে বেগুন রেখে দিয়ে বাড়ির রাস্তা ওই দিকে। পটল আপনাদের 10 টাকা, আমাদের 60 টাকা। ভালো আছে? তা ঠিক আছে। হ্যাঁ, রহিদাস যায় গোবিন্দ চরণে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ উলুধ্বনি জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ হরি বল। জয় গোপাল কেশব মাধব গিরিধারীলা। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল। গিরিবর ধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয়